আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে, ঠিক কিনা জোরে বলে? ওরে নবীর উম্মত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়া বলে, ও সিদ্দিক আকবর শোনো, যে কোন একদিন রাতের বেলা আমি তোমাকে আমার সফর সঙ্গী বানাইয়া মদিনা মুনাওয়ারায় হিজরত করব, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই কথা বলেছে ওই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একদিনও ঘুমায় নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতের বেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে। দরজায় গিয়ে একবার শুধু নক করেছে, ছোট্ট একটি আওয়াজ দিয়ে ডাক দিয়েছে, ও আবু বকর। একটু আস্তে করে ডাক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির, আমি হাজির, আমি হাজির বলে সাথে সাথে দরজাটা খুলে দিলেন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলে, আবু বকর, গভীর রাত হয়ে গেছে, সবাই আরামে ঘুমায়, আর তুমি বুঝি সারা রাত ঘুমাও নাই, তুমি এত রাত পর্যন্ত ঘুমাও নাই। আস্তে করে একবার মাত্র ডাক দিলাম আর তুমি আবু বকর কিভাবে দরজাটা খুলে দিলা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন আমাকে আল্লাহর হুকুমে যে কোন একদিন গভীর রাতের বেলা আমাকে সফর সঙ্গী বানাইয়া মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে রাতের বেলায় আমি একদিনও বিছানার সাথে পিঠ লাগাই নাই। বলেন না সুবহানাল্লাহ। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ভালোবাসা, ভালোবাসা কাকে বলে প্রেম মোহাব্বত, নবীজির ভালোবাসা কাকে বলে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, চলো চলো, তাড়াতাড়ি চলো, ওইদিকে কাফেররা চলে আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার সাথে 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 আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটা শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়া বলে, ও আবু বকর, কি ব্যাপার? একবার মাত্র বললাম তুমি আগে আগে হাঁটা শুরু করেছো, তোমার ঘর থেকে তুমি কি বিদায় নিবা না? তোমার পরিবার পরিজন থেকে কি তুমি বিদায় নিবা না? তোমার সন্তান সন্তানাদি থেকে তুমি কি বিদায় নিবা না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছিলেন যে কোন একদিন গভীর রাতের বেলা আমাকে আপনার সফর সঙ্গী বানাইয়া মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলামো শুরু
করেছে, একবার দৌড়াইয়া ডাইনে যায়, একবার দৌড়াইয়া বামে যায়, একবার সামনে যায়, একবার আমার মায়া নবীজির পিছনে যায়। আমার মায়া নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর, কেন তুমি পাগলামো শুরু করেছো? দৌড়াইয়া একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কেন তুমি দৌড়াদৌড়ি করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আরো অনেক যুবক সাহাবী ছিল, আপনি তাদেরকে আপনার হিজরতের সাথী বানান নাই, আপনি তাদেরকে হিজরতের সঙ্গী বানান নাই, আমার মতো একজন বয়স্ক সাহাবীকে আপনি হিজরতের সঙ্গী বানিয়েছেন, সফরের সাথী বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ডাইনে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই জানেন? ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার গভীর মরুভূমির মাঝখান দিয়া আমরা হেঁটে হেঁটে যাই, কোন বেঈমানরা যদি একটু টের পেয়ে যায়, ওই অন্ধকারের মধ্যে যদি আপনাকে লক্ষ্য করে যদি তীর নিক্ষেপ করে, ডান দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, বাম দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, সামনের দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, পিছনের দিক দিয়া যদি তীর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি ডানে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই। বেঈমানরা অন্ধকারের মধ্যে যদি তীর ছুড়ে, সবার আগে যেন আমি আবু বকরের শরীরের মধ্যে এসে লাগে। বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন ভালোবাসা, কেমন মহব্বত, নবীজিকে কেমন ভালোবাসতো, আর আমরাই বা কেমন ভালোবাসি? আমরা নবীজিকে ভালোবাসা মুখে দাড়িটাই রাখতে চাই না। কথা বলেন না, দাড়ি রাখতে চাই না। নবীজিকে অনেক বেশি ভালোবাসি, দাড়ি যাদের নাই তাদেরকে যে খারাপ বলছি একেবারে তা না। নবীজির প্রেম আছে, ভালোবাসা সবই যুবকদের মধ্যে আছে না নাই? তবে নবীজির দাড়িটা যদি আমরা রেখে দেই, এই দাড়িটা রাখলে চেহারার মধ্যে নূর আসবে কি আসবে না? তাহলে পরিপূর্ণ দয়া নবীজিকে ভালোবাসা হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? নবীজির সুন্নাত বাদ দিয়া আপনি নবীজিকে ভালোবাসতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নাকি জোরে বলেন? আমার ভাষা আপনারা বুঝেননি নাকি না বুঝুন? হইতে কথা বোঝা যাননি, বুঝিলে মনে মনে অনেক হুজুরদের সিটিং কে ভাষা জানে। চট্টগ্রাম 12 বছর ছিলাম। কত বছর? 12 বছর। হাটাজারিতে ছিলাম 10 বছর। কোথায়? তো এগুলো মুখস্থ, যদিও আঞ্চলিক ভাষা পারি কিন্তু আঞ্চলিক ভাষা বয়ান করতে পারি না। কেন জানেন? সব কথাও মোটামুটি পারি, একদম যে বাসে তা না, বয়ান করা কিন্তু সম্ভব না আঞ্চলিক ভাষা, কারণ সবাই আঞ্চলিক ভাষা বয়ান করতে পারে না। পারে পেশায় গেছে যে লাস্টে কেন না ভাষা মুখের মধ্যে সাবাই সবাই খাইয়া দিলাম, বিশ্বাস নেই। কারণ আঞ্চলিক ভাষা বয়ান মজা আছে না? মজা আছে, কিন্তু এগুলা সম্ভব না, কঠিন। বয়ান করা কঠিন আঞ্চলিক ভাষা। একটু টাইমে কোনো আঞ্চলিক ভাষা যদি কয়েকটা বলতে পারি আর কি, শিখছি কোন রকম। 12 বছর যত সিটাং ছিলাম, তো ভাষা তো আয়ত্ত করাই লাগবে, ঠিক না বেঠি? প্রায় 1 বছর 2 বছরের মতো করা হয়েছে। চকবাজার আমার মাতৃকা মসজিদ আছে না, বাদশা সেন গাড়া, ওই যে পুষ্কুনি পাড়ার বড় মসজিদটা, এটা খতিব ছিলাম আমি ওহাবি থাকতে। ওইটা ওহাবি মসজিদ ছিল আগে, এখন আমাদের জামিয়ার একজন খতিব আছে, যাক এখন তো সুন্নি হয়েছে। ওই মসজিদ থেকে খেতাবাতের চাকরি খেদমত গিয়েছিল একটা মাত্র কারণ, সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করছিলাম। কিসের বিরুদ্ধে? মাজারের বিরুদ্ধে ওয়াজ। কি ওয়াজ? লাস্ট ওইখানে গাউসিয়া কমিটির ওয়াজ খেপে গেছে গা। এই সময় কি যখন আমি ডাব্লিউ ছিলাম, খেপে গেছে গা।
খেপে আন্দোলনত অবস্থা, মুয়াজ্জিন ফোন দিয়ে হুজুর আর আইয়েন না, মারামারি হইব। আমি তাহলে আমি বগল ফুট আর যাইনি। লাস্টে জুমা পড়াইছি মৌসুমী আবাসিক ওই মসজিদে। মোটামুটি চট্টগ্রামে অনেক দিন ছিলাম, 12 বছর মানে এক যুগ চলে গেছে আমার চট্টগ্রামে। ছোটবেলা থেকে আমি চিটাং ছিলাম, যার কারণে চট্টগ্রামের মানুষের মুভমেন্ট আমি বুঝি। যেহেতু অনেকদিন ছিলাম মানে আমি বুঝি, ভাষাও বুঝি, কিন্তু বয়ান করতে পারি না। আপনারা কি মাইন্ড করতেছেন নাকি? বয়ানের মাঝখান দিয়ে হুজুর দিয়ে আবার গল্প মারে, খালি সুর দিয়ে বয়ান করলে হবে না, কিছু এদিক সেদিক বলাও লাগে, না হলে আপনাদের ঘুম চলে আসবে। কি চলে আসবে? এমনি ঠান্ডা পড়তেছে, আর আমি তো সেই ঢাকা থেকে আসছি, সে কত কষ্ট করে, যদিও বিমানে আসছি, বিমানে আইলেও তো এয়ারপোর্ট থেকে তো গাড়ি করে ফোন আওয়া লাগছে, এটা তো কম দূরে না, এয়ারপোর্ট থেকে এখানে অনেক দূর, শরীরটা একটু দুর্বল না। তো যদি আপনাকে একটু না হাসাই, একটু কিছু না বলি, তা আপনাদেরও ঘুম আসবে, আমারও ঘুম আসবে, তা বক্তা শ্রোতা মিললে আপনার ঘুমায় যাবো না, ঠিক কিনা জোরে বলেন? তো এই জন্য মাঝে মধ্যে এদিক সেদিক বলা, কথা বুঝতে পেরেছেন? তবে গান আমি গাই না, ওয়াজ আমরা গান গাই না। অনেক আছে যে 1 ঘন্টা ওয়াজ, আধা ঘন্টা গান গাইয়ে দেয়, আছে না নাই? এদের জন্যই তো আমাদের বদনাম হচ্ছে। 1 ঘন্টা ওয়াজ, আধা ঘন্টা গানই গায়, তা ওয়াজ করলো কই? কথা বলছে না। কিছু আমলের ওয়াজ যদি না হয়, কিছু আকীদার ওয়াজ যদি না হয়, এই ওয়াজ যদি বক্তা দাও দিয়ে লাভ আছে নি? লাভ নাই। অনেক জায়গায় মাহফিলে দাওয়াত দেয়, যদি আধা ঘন্টার মতো এদিক সেদিক না গাই, কয় এই বক্তার সুবিধার না। তা আমি কি দাওয়াত দাও আর না দাও, এই গান আমি ভাবতাম না, কি ভাবতাম না। হ্যাঁ, দয়াল নবীর শানে আমরা নাত মুস্তাফা গাইবো, নবীর শানে শান গাইবো, সব ঠিক আছে, তবে লিমিট থাকা লাগবে। শান গাইতে গাইতে মমতাজ আফার গান গাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো ডাব্লিউরা আমাদের বাস দেয়, কি দেয়? বাঁশ দে, বাঁশ কি দে? হাত দে, বাঁশ দে, গামলা নেই। যা বলতেছিলাম, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? কেমন ভালোবাসতো। হাঁটতে 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 গারে সুরের কাছে যখন চলে গেছে, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আবু বকর, কিছুক্ষণ পরে সুবহে সাদিক হয়ে যাবে, কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, এই গারে সুরের মধ্যে প্রবেশ করো, এখানে ঢুকে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি, এখানে আমরা একটু বিশ্রাম করি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের মধ্যে আগে প্রবেশ করলেন। গারে সুরের মধ্যে প্রবেশ করে দেখে অনেক ময়লা আবর্জনা দেখা যায়, ছোট ছোট গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব ছিদ্রগুলো, গর্তগুলো রুমাল ছিঁড়ে ছিঁড়ে আটকায় দিলেন। একটা মাত্র গর্ত আটকাইতে পারে না, রুমালের টুকরা ছিল না। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছে, এমন সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পায়ের বুড়া আঙ্গুল দিয়া ওই গর্তের মুখের মধ্যে দিয়ে আটকায়া ধরেছে, যেন ওই গর্ত থেকে কোনো সাপ, বিচ্ছু, বিষাক্ত কোনো জন্তু বের হয়ে যেন আমার মায়ার নবীজির নুরানি শরীর মুবারকে যেন দংশন করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই গর্তের মুখে আঙ্গুল মুবারক দিয়ে রেখেছে, ওই গর্তের মধ্য থেকে একটি সাপ বের হতে না পেরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের উপরে কামড় মেরে দিয়েছে। সবল মেরে যখন দিয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পুরো শরীর মুবারক নির্বর্ণের হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের উপরে এক ফোঁটা পানি, চোখের পানি আমার মায়ার নবীজির চেহারা মুবারকের উপরে যখন পড়েছে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চোখ মুবারক খুলে তাকিয়েছে, মেলে তাকিয়েছে। দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি দেখা যায়। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, কি ব্যাপার, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করতেছ? মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, স্ত্রী সন্তানদের কথা মনে পড়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির
বাড়ির কথা মনে পড়ে যায় নাই, আমার আত্মীয় স্বজনের কথা মনে পড়ে যায় নাই, আমার সন্তানদের কথা মনে পড়ে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গানের সুরের মধ্যে যে ছোট ছোট গর্তগুলো দেখতেছেন, সব গর্তগুলো আমার রুমাল ছিঁড়ে ছিঁড়ে আমি আটকে দিয়েছি। একটা মাত্র গর্ত আটকানোর জন্য কোন অবশিষ্ট কাপড় ছিল না, যার কারণে ওই গর্তটা আমি আটকাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্তের মুখে আমার পায়ে পুরো আঙ্গুল দিয়ে টিপে ধরেছিলাম। ওই গর্ত থেকে বিষাক্ত একটি সাপ বের হতে না পেরে আমার আঙ্গুলের উপরে সবল মেরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার পুরো শরীরটা বিষে যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা শুরু হয়েছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি নাই। মনের অজান্তে আমার চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি আপনার নুরানি চেহারা মুবারকের উপরে বইরা গেছে। আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, কেন তুমি আমাকে ডাক দিলা না? কেন তুমি আমাকে ডাক দিলা না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, এই সাপ যদি আমার শুধু পায়ে নয়, আমার কলিজায় যদি ধ্বংসন করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, আমি ইচ্ছা করে কখনো আপনার ঘুম ভাঙাইতাম না। সরে বলেন না সুবহানাল্লাহ, আরব চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা দাও, আমার মায়া নবীর জবান মুবারক থেকে লালা মুবারক নিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে যেখানে দংশন করেছে ওইখানে লাগানোর সাথে সাথে পুরা শরীর আবার সুস্থ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়া নবীর লালা মুবারকের দাম আছে না নাই? ফুটু মুবারকের দাম আছে না নাই? জিসিম মুবারকের দাম আছে না নাই? গাম মুবারকের দাম আছে না নাই? তাহলে বর্তমান অনেকে আছে, অনেক ডিজিটাল 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 বক্তা বের হয়েছে, আমার মায়া নবীজিকে কাউ বয় বলে সম্বোধন করে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কাউ বয় বলে, রাখাল বলে, তার ঈমান চলে যাবে, ঠিক কি না বলে বলে? এদের পক্ষে আবার দালালি করার মানুষের অভাব নাই। দেখবেন শয়তানের পাল্লা ভারী হয়। শয়তানের পাল্লা কি হয়? যেখানে আমার আল্লাহ বলেছে তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করে ডাকো, নাম ধরে ডাকো, আমার হাবিবকে ওইভাবে তোমরা ডেকো না, রাই না বলে ডেকো না। আর আমরা আমার দয়াল নবীর উম্মত দাবি করে কিছু হুজুর নামের কলঙ্ক বক্তা নামের তক্তা, এরা ডিজিটাল শব্দ ব্যবহার করতে করতে এমন পর্যায়ে ভাষা শব্দ চয়ন করে যে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে খাটো করা হচ্ছে, ছোট করা হচ্ছে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ তো হেদায়েত দান করুক, আর কি কইতাম? আল্লাহ যদি হেদায়েত দেয় তা আলহামদুলিল্লাহ, আর হেদায়েত না দিলে এরা মুনাফিক হয়ে কাফের হয়ে কবরে যাবে। কি হয়ে কবরে যাবে? কাফের হয়ে এরা কবরে যাবে। কারণ যদি হেদায়েত না থাকে কপালে, মুসলমান দাবি করার পরেও যদি আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমতকে এইভাবে কেউ খাটো করে, আমি মনে করি সে কখনো মুসলমান হতে পারে না। সে উত্তর সাইবা আবু জাহেল আবু লাহাবের উত্তর সেই চিল্লা কোন ঠিক কি না? এদের আকীদা হলো নজদের আকীদা। কি আকীদা? নজদের আকীদা। এদের আকীদা হলো আমার নবীজির রওজা মুবারকে ময়দা পয়রা রয়েছে, নাউজুবিল্লাহ জোরে বলি। এদের আকীদা হলো আমার নবীজির জবান মুবারক থেকে দুর্গন্ধ আসে, নাউজুবিল্লাহ জোরে বলে। আমার নবীজির রওজা মুবারকে জীবিত নাকি মৃত? জোরে বলে। জীবিত, জিন্দা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন চায় এই মাহফিলে হাজির হইতে পারে কি পারে না? উপস্থিত হতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিয়েছেন কে?
বিশ্বাস করে যে আমার মায়ার নবীজি যখন যেখানে মন চায় হাজির হইতে পারে, এই আকীদা যারা লালন করে তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান। তাদেরকে বলা হয় কি মুসলমান? সুন্নি মুসলমান। আর যারা বলে না আমার নবীজি হাজির নাজির নয়, আমার নবীজি রওজা পাকে মৃত্যু পড়ে আছে, আমার নবীজি যেখানে সেখানে হাজির হইতে পারে না, এই আকীদা যারা লালন করে তাদেরকে বলা হয় নজদের দালাল, নজদের আকীদা, ডাব্লিউ আকীদা। ঠিক কিনা জোরে বলে? আমাদের সুন্নিদের আকীদা হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নিদের আকীদা। আর যদি কেউ এটা বলে যে আমার মায়ার নবীজি রওজা মুবারকে মৃত পড়ে আছে, ওর ঈমান চলে যাবে, মরার আগে ওর জবান থেকে কালেমা জারি হবে না, ও কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ঠিক কিনা জোরে কর? ডাব্লিউরা বলে নবী মরিয়া গেছে। ঠিক কিনা জোরে কর? আহা কাতেরা বলে নবী মরিয়া গেছে, গাছরা বলে নবী মরিয়া গেছে, মাসরা বলে নবী মরিয়া গেছে। আর আমরা বলি না না, মরে নাই নবী জিন্দা শুইয়া আছে, মরে নাই নবী জিন্দা শুইয়া আছে। ডাব্লিউরা বলে নবী মরিয়া গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের সুন্নিদের আকীদা হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা মুবারকে জিন্দা জিন্দা। আমরা যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেই, আমার মায়ার নবীজি রওজা মুবারকে শুইয়া, রওজা পাকে শুইয়া আমাদের ডাকের জবাব দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, যেইভাবে ভালোবেসেছি আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে। ঠিক কিনা? আমার দয়াল নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল, ভালোবাসলো, জিন্দা করলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নি বাজান? চলবে নি? জোরে বলেন। নাকি সারা দিন হইতে চলিব না? চলিব হবে। ভাষা হয়নি? ভাষা বাইতে গেলে তুই না কেন করলে হুজুর রোহিঙ্গা ভাষা পাই যাবে। ঝামেলা আছে না? কক্সবাজার যদি যান, আমি কিন্তু আগে অনেক কক্সবাজার বেশি মাহফিল করছি। আমার ইউটিউবে ওই ডাব্লিউ থাকতে কি যে মাহফিল তুমি দেখবেন যে ঘুমটা দেওয়া কি দেওয়া মাথার উপরে একটা সাদা রুমাল দেওয়া, দেখবেন সব মাহফিল কক্স ইসলামিক মিডিয়া চ্যানেল আছে, কক্স মিডিয়া। ওই মিডিয়া দেখবেন প্রায় অনেক অনেক বয়ান 4-5 বছর 6 বছর আগে বয়ান ওখানে আছে। দেখবেন কক্সবাজার প্রায় মাহফিল করছেন, কুতুবালক, টেকনাফ, হোয়াইটকং, আর কি জানি ওই আরো অনেক নাম আছে, উখিয়া, তারপরে মরিচা, তারপরে আরো নাম মুখস্থ সব নদী কিন্তু বিচরণ করেছি। এক সপ্তাহ ঠিক অধিক মাহফিল করছি, মানে এক সপ্তাহ মাহফিলে ঢুকে গেছে এক লগে। কথা বুঝছেন না? তখন তো চট্টগ্রাম ছিলাম, কাছের থেকে দাওয়াত দিয়েছে সুবিধা। এই জন্য সাতখানিয়া থেকে, বিশেষ করে সাতখানিয়া থেকে সেই টেকনাফ সেন্ট মার্টিন পর্যন্ত, সেন্ট মার্টিনও মাহফিল করছি একসময়। কিন্তু এখন আর একটা এদিকে নাই, 2-3টা মাহফিল ছাড়া। এদিকে তো বেশিরভাগ কি এইটার কি কোনটা এইটা বুঝেননি? যা বুঝছেন বুঝে লইয়েন। নবী না চিনিলা কিসে ভুল করিলা, নবী না চিনিলা কিসে ভুল করিলা, বসে মে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা জোরে বলেন। আর কিছু পারুক আর না পারুক, সরল মানা মুসলমানদের ঈমান চুরি করতে পারছে। ঠিক কিনা জোরে কর। ও নবীর আশিকিন দল, আমার মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দিবে, কেমন জান্নাত দিবে, কি উপহার দিবে জানোনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই জান্নাতে যাবে কারা? আমার মায়ার নবীজিকে ভালোবাসবে যারা। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আমার মায়ার নবীজিকে কাউ ভয় করবে, রাখাল ভয় করবে, এরা কোথায় যাবে? এটা আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছে। সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে।